কেন্দ্রীয় ঘোষিত কালো পতাকা গণমিছিল এই সেই গণমিছিলে কালো পতাকা হাতে নিয়ে সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু দলে দলে কালো পতাকা নিয়ে কিন্তু তারা এখানে হাজির হতে যাচ্ছেন। তাছাড়া মহিলা নেতৃবৃন্দও কিন্তু আমরা দেখছি তারা কালো পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করছেন। তো দর্শক, আজকে আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে তাদের এক দফা এক দাবি নিয়েই কিন্তু তাদের আজকের মিছিলে কি কি স্লোগান রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে আপনারা দেখেন যে এদিকে প্রচুর মিছিল আসছে আর স্লোগান আসছে, আমরা সেগুলোকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এভাবে দলে দলে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং তাদের নেত্রীর নামে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে প্রত্যেকের হাতে কিন্তু কালো পতাকা রয়েছে। আমরা এখানে জেলা মহিলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটু যদি পরিচয় দেন, কারা কারা আছেন এখানে? এখানে আমি সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি, উনি আছেন মহানগরের সভাপতি, তারপরে সাংগঠনিক পলিনা, উনি আছেন মেম্বার মুন্না খালা, হ্যাঁ উনি তানিয়া। বৃষ্টি চলে আসছে, লাইট চলছে না? নিরাপদ জায়গা খুঁজছেন, আমরাও সেখানে যাচ্ছি, যাওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আপাতত পাইব। দেখি হ্যাঁ, সরাসরি আমরা আজকে এখানে বৃষ্টি চলে আসছে, এই বৃষ্টির মধ্যে ভালো আছেন অনেক নেতা কর্মীরা কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু তারা স্লোগান ছাত্রী আসেনি ছাত্রী বাগর আর নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আমরা আপনারা আমার সাথে থাকুন এবং আজকের যে নেতা কর্মীরা রয়েছে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আছি সিলেটের রেজিস্ট্রারি মাঠে এবং এখানে তারা কালো পতাকার মিছিল করবেন এবং বিএনপির এক দফা এক দাবি নিয়ে কিন্তু তারা আগামী নির্বাচনে যেতে চান এবং তাদের দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু তারা এই নির্বাচনটি তারা চাচ্ছেন এবং সেই দাবি নিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন। আমরা সেই কর্মসূচির একটি অংশে কিন্তু সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা আছেন তারা ইতিমধ্যে সিলেট রেজিস্ট্রারি মাঠে দলে দলে মিছিলে অংশগ্রহণ করছেন এবং সেখান থেকে তাদের গণমিছিলটি বের হবে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, সরাসরি আমরা ওই তো না বেশি মানুষ, যাই হোক সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের গণমিছিলে যারা অংশগ্রহণ করছেন কালো পতাকা নিয়ে গণমিছিলে যারা অংশগ্রহণ করবেন এই বৃষ্টির মধ্যে উপর উঠে রাখো মাথা উঠে রাখো এই কালো পতাকার মিছিল নিয়ে কিন্তু বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইতিমধ্যে মহিলা নেতৃবৃন্দরা আছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ আবার আমাদের তো আসলে ভাই দাবি একটাই, সেটা হচ্ছে আমরা এখানে জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট আছেন, তারপর আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন, মহিলা দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা আজকে এই কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছি। আমাদের দাবি একটাই, দফাও একটাই, এই সরকারের পদত্যাগ চেয়ে আমরা রাজপথে আছি। যতই জুলুম বাড়ুক আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ। আর যাই হোক, মহিলা নেতৃবৃন্দ কিন্তু আছেন এই বৃষ্টির মধ্যে, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আজকে কালো পতাকার মিছিল নিয়ে কিন্তু গণমিছিল নিয়ে বের হবেন কেন্দ্রীয় ঘোষিত বিএনপির যে ঘোষণা রয়েছে সেই ঘোষণা থেকে আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। তুই যাকে নিলে উপরে তিনজন তো ছাত্রী ধরতো না হবে নাকি লোকে সরাসরি আমরা আপনাদের কাছে ছাত্রী দিয়ে হয়। আর সরাসরি দেখছেন এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু বিএনপির নেতা কর্মীরা কিন্তু দলে দলে অংশগ্রহণ করছেন। তাদের মনের মধ্যে যে উল্লাস কাজ করছে, তাদের যে দলের প্রতি যে
একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকা থেকেই বোঝা যাচ্ছে যে আজকে তারা এই বৃষ্টিতে ভিজে কিন্তু কালো পতাকার মিছিলে তারা অংশগ্রহণ করছেন এবং তারা স্লোগানে মুখরিত করে ফেলেছেন পুরো সিলেটের রাজপথ। এই মুহূর্তে আমরা সিলেটের রেজিস্ট্রারি মাঠে অবস্থান করছি এবং বৃষ্টির মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং এখান থেকে তারা জড়ো হয়ে পরবর্তীতে তাদের কালো পতাকার মিছিল বের হবে এবং সিলেট শহরের প্রধান সড়কগুলো তারা পরিদর্শন করবেন এবং আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় আমরা আপনাদের দেখেন প্রচুর বৃষ্টি সিলেটে এই মুহূর্তে এসে গেছে এবং এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা এই কালো পতাকার মিছিলে অংশগ্রহণ করছেন। কথা বলেন এই বৃষ্টির মধ্যে আপনারা কথা বলেন যে আজকে ধন্যবাদ মিডিয়া ভাইদের আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে আজ বিগত 15 বছর প্রায় 15 বছর যাবৎ আমরা এই হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। সেই আন্দোলন এবং সংগ্রামের অংশ হিসাবে আমরা আমাদের কালো বেশ ধারণ এবং কালো পতাকা মিছিল আছে আজকে আমাদের। সেই ঝড় তুফান এবং বৃষ্টি অপেক্ষা করে আমরা আমাদের দাবি দেওয়া দেশের জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এই ফ্যাসিস্ট সরকারকে আরেকটা জিনিস আমরা জানিয়ে দিতে চাই যে এদেশের মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। এদেশের মানুষ আসলে কি জন্য মানুষ আজ রাস্তায় নেমেছে সেটা বোঝার চেষ্টা করুন। আমরা আমাদের যে দেশের বিগত সময়কে বা এখন পর্যন্ত যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী উনি এখন কারান্তরীণ আছেন 5 বছর যাবৎ, আমরা ওনার মুক্তি কামনা করছি এবং আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি যাতে আমাদের দেশে ফিরে আসতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আমাদের এই মুক্তির আন্দোলনে শরিক হওয়ার জন্য আমরা জাতীয়তাবাদী পরিবার এই বৃষ্টি অপেক্ষা করেও আমরা কিন্তু রেজিস্ট্রারি মাঠে অবস্থান করছি। আর আমরা আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি দেওয়া আদায় না ততক্ষণ পর্যন্ত আমরা দাবিগুলো চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দেওয়াগুলো এই সরকার মেনে না নিচ্ছে। আমরা রাস্তায় আছি মেঘ বৃষ্টি তুফান পুলিশ যাই আসুক আমাদের কিন্তু আর কোনো পিছিয়ে ফিরে তাকাবার সময় নাই। আমরা সামনেই আছি। আমাদের দৃষ্টি হচ্ছে এই দেশকে একটা সুশীল সুন্দর এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কালো পতাকা গণমিছিল এবং আমাদের দাবিও একটা দফা ও একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই এবং বেগম খালেদা জিয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং এই দেশে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে চাই। এই নিয়েই আমাদের আন্দোলন চলছে এবং আগামীতে আরো কঠোর আন্দোলন হবে। আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করতেছি মহিলা দলের পক্ষ থেকে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে আমাদের আন্দোলন কঠোর থেকে আরো কঠোর হবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং উনার মুক্তি কামনা করছি এবং আজকে দেখেন দেশের মানুষ ভালো নেই, জনগণ ভালো নেই। দেশের প্রত্যেকটি জিনিসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকার বলেছিলেন এই সরকার বেঈমান সরকার, বানোয়াট সরকার, এই সরকার মিথ্যা কথা বলেন সবসময়। তিনি বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবেন, আজকে চালের কেজি 80 টাকা।
তিনি বলেছিলেন 10 টাকা কেজিতে আটা খাওয়াবেন, আজকে আটার কেজি 80 টাকা 100 টাকা। বলেছিলেন 10 টাকা কেজিতে আলু খাওয়াবেন, আজকে আলুর কেজি 50-60 টাকা, পেঁয়াজের কেজি 150-200 টাকা। মানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। তাই আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং কঠিন থেকে আরো কঠিন হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। এইটা হ্যাঁ আর পড়বো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, গণতন্ত্র মুক্তি পাক এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমাধান হোক, এই নিয়েই আজকে আমাদের প্রতীকী মিছিল কালো পতাকা মিছিল। এতে দলে দলে সবাই অংশগ্রহণ করে দলের নির্দিষ্ট কর্মসূচি প্রতিপালন করার জন্য সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। তারপরে এটাই বলতে চাই যে আমাদের বেগম খালেদা যে অসুস্থ, ওনাকে দেশের বাইরে চিকিৎসার জন্য অনুমতি প্রদান করা হোক। বর্তমান সরকারের কাছে এটি আমাদের চাওয়া এবং পাওয়া। আর আমাদের দেশে গরিব ও মেহনতি মানুষের যে পর্যায়ে বর্তমানে আছে, যে পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, তাতে বিশেষ করে চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি সবগুলোর যে দাম বাড়ছে, আমরা হয়তো মধ্যবিত্ত বা বড় উচ্চবিত্ত সবাই খেতে পারবো, কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত বা গরিব যারা তারা কিনে খেতে পারতেছে না, তাদের খুব অসুবিধা হচ্ছে। আমার অনুরোধ থাকবে সরকারের কাছে সব কিছুর দাম কমানোর জন্য, যার জন্য মানুষের সুবিধা হয়। আপনাদেরকে যারা বেশি ভালো কাজ করবে তাদেরকে ভোট দেওয়ার, তাদের অনুপ্রেরণা যোগাবে, এইটাই আমি চাই। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, মহিলা দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যে দাবি করছেন এক দফা এক দাবি নিয়েই কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সেই কর্মসূচিতে কালো পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন। বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা এখানে আছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দলে দলে কিন্তু এখানে নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন, আপনারা দেখছেন এবং আমরা দেখছি কেন্দ্রীয় নেতাকর্মীও সম্ভবত থাকতে পারেন এবং যতটুকু সম্ভব আজকের সিলেটের যে এখানে আন্দোলন সংগ্রাম চলতেছে, আমরা যেখানে তারা কালো পতাকার গণমিছিল বের করবেন সেখানে নেতাকর্মীরা দলে দলে অংশগ্রহণ করছেন সিলেট রেস্টারি মাঠে। আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। এখানে নেতাকর্মীরা তারা মিছিল দিচ্ছেন, খালেদা জিয়া মিছিল করছেন, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমরা দেখছি ছাতক এবং সুনামগঞ্জের কৃতি সন্তান কলিমুদ্দিন মিলন উপস্থিত হয়েছেন, এখানে নাসিম হুসাইন উপস্থিত হয়েছেন, আরও যারা নেতাকর্মীরা আছেন রেজাউল হাসান পাহাড় সহ অন্যান্য নেতৃকর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। পতাকা দেন। কালো পতাকা নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করছেন সিলেটের রেজিস্ট্রারি মাঠে এবং সেখান থেকেই কিন্তু তারা তাদের মিছিল বের করবেন এবং তাদের আজকের যে গণমিছিলের কথা রয়েছে, কালো পতাকা হাতে নিয়ে গণমিছিল এক দফা এক দাবি নিয়ে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আমরা আজকে যে আপনাদের কালো পতাকার মিছিল, এটা নিয়ে আসলে কি বক্তব্য রয়েছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের এই কালো পতাকা সারা বাংলাদেশের সিলেট প্রত্যেকটি মহানগরে আজকে এই কালো পতাকা আপনারা দেখছেন। আমরা এখন এক দফা দাবিতে আন্দোলন করছি, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, শেখ হাসিনার পদত্যাগই আমাদের একমাত্র দাবি। এই দাবি দিয়ে আমরা আমাদের আজকের এই কর্মসূচি। আসলে সারা বাংলাদেশের মানুষ চায় একটা স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনটা দিনে হবে, রাতের নির্বাচন আর চাই না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে
বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনে বিশ্বাসী, সেই পরিবর্তনের দাবিতে এবং এই সরকারের পদত্যাগের দাবিতে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের এই কালো পতাকা মিছিল এবং সারা সিলেটের মানুষ আজকে এখানে সমবেত হচ্ছে এবং বৃষ্টি উপেক্ষা করে তারা এই মিছিলে জড়ো হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, দলে দলে নেতাকর্মীরা আসছেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা তাদের স্লোগান দিয়ে দিয়ে কিন্তু কালো পতাকা হাতে নিয়ে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তারা অংশগ্রহণ করছেন। আমরা সেটি সরাসরি রেজিস্ট্রারি মাঠ থেকে আপনাদের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। কালো পতাকার মিছিলে অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে আসছেন, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আপনারা দেখেন, আমরা সরাসরি আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখেন, অনেকেই কিন্তু কালো পতাকা হাতে নিয়ে কিন্তু অনেকেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যারা বিএনপির মহিলা নেত্রী সহ অন্যান্য নেত্রীরা কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে দলে দলে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। দলে দলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিল সহকারে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আমরা দেখছি এখানে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তারা একের পর এক মিছিলে এসে তাদের এই কালো পতাকার গণ মিছিলে তারা যোগদান করছেন। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা সরাসরি দেখুন, কালো পতাকা হাতে নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে অনেক নেতাকর্মী আছেন, ওদিকে আমরা এখানে দেখেন অনেক নেতাকর্মী করছে সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে। এই যে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা এখানে দলে দলে অংশগ্রহণ করছেন। এই বৃষ্টির মধ্যেও কালো পতাকা হাতে নিয়ে কিন্তু মিছিলে তার মিছিলে আমরা আছি এবং একে একে দলে দলে তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং আমরা দেখছি যে তাদের মিছিল পূর্ববর্তী পথসভায় তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখবেন এবং কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে পূর্ববর্তী সভা চালু হয়েছে। সিলেট সদরের নেতাকর্মীরাও দেখছি আমরা এখানে মিছিল নিয়ে অংশগ্রহণ করছেন এই বৃষ্টিকে উপেক্ষা করে, কিন্তু সিলেট সদর সামনে আর জেলা ছাত্রদলের সাংগঠনিক বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আজকের কালো পতাকা মিছিলে আমরা এই সরকারের এক দফা দাবি নিয়ে পদত্যাগ চাই এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আছে এবং রাজপথে থাকবে। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করে জাতীয়তাবাদী ছাত্রদল যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা আব্দুল মুতাক্কাব্বির সাকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কালো মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই কালো মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সিলেটের এক আসনের গণমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাই। খন্দকার মুক্তাদির ভাইয়ের নেতৃত্বে সিলেটের রাজবাজ উত্তাল এবং আজকের এই কর্মসূচিতে অঙ্গ সংগঠন সমূহ নেতৃমন্ত্রী স্বেচ্ছাসেবক দল, যুবক দল, ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছে। আজকের বৈরী আবহাওয়া অপেক্ষা করে আজকের এই মিছিল প্রমাণ করে এই সিলেটের মাটি বিএনপির ঘাঁটি, এই সিলেটের মাটি জনতা জনাব তারেক রহমানের ঘাঁটি, এই সিলেটের মাটি
দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, সিলেটের মাটি বিএনপির ঘাঁটি। ধন্যবাদ। আর ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন সিলেট রেলস্টেশনের মাঠে এই বৃষ্টির মধ্যে আমরা আছি এখানে, এবং বৃষ্টির মধ্যেই কিন্তু বৃষ্টির মধ্যে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এদিকে বৃষ্টি, অন্যদিকে নেতাকর্মীদের স্লোগান আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সরাসরি আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি আজকের যে লাইভটি আমরা চেষ্টা করছি। আপনারা দেখছেন অনেকেই ব্যানার হাতে অংশগ্রহণ করেছে, সেই ব্যানার এখন মাথার উপরে দিয়ে কিন্তু এই বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখছি। এখানে নেতাকর্মীরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু বক্তব্য দিচ্ছেন, একটু সামনে আসুন। এবং তাছাড়া নেতাকর্মীরা অনেক নিরাপদ স্থানে চলে গেছেন, আপনারা দেখেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং কোনোভাবে তারা রক্ষা পাচ্ছেন এবং রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। প্রিয়পুর চলে যায় পয়সা আগো একটু নেতাকর্মীরা এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভিজে ভিজে তারা বক্তব্য দিচ্ছেন, সেটা সরাসরি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজকে কালো পতাকার গণমিছিল সিলেট জেলা বিএনপি এবং কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচিতে সর্বস্তরের বিএনপির অংশগ্রহণ নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ, সিলেটের সর্বস্তরের আপামর জনতা আজকে ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানে সমবেত হয়েছে এই সরকারের প্রতি ধিক্কার জানিয়ে অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য শরীরের শেষ রক্ত বৃষ্টি হলেও সেই আন্দোলনকে আমরা সফল করে তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মানুষের মুক্তির লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্ব নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ মিছিলে কালো পতাকা হাতে নিয়ে সামনে বিশাল একটি ব্যানার নিয়ে তারা কিন্তু এইখানে অংশগ্রহণ করছেন। এই বৃষ্টিতে ভিজে ভিজে নেতা কর্মীরা কিন্তু এখানে আসছেন। এভাবেই কিন্তু দলে দলে তারা সিলেট রেজিস্ট্রারি মাঠে এসে অংশগ্রহণ করছেন, এবং সেখান থেকে তাদের কালো পতাকার গণমিছিল বের হবে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং প্রত্যেকেই তাদের দলের স্লোগান যেটা রয়েছে সেই স্লোগান দিয়েছেন তারেক এবং রহমান খালেদা জিয়া বলে কিন্তু তাদের স্লোগান এবং এক দফা এক দাবির কথাও তারা তুলে ধরছেন। আমরা তাদের কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং আজকের যে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি সিলেট রেজিস্ট্রারি মাঠে এবং সিলেটের রাজপথে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তাদেরকেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই গেলে তো একবার সাথীটা ধরবে আমার বৃষ্টির মধ্যে ভিজেও বিএনপির নেতা কর্মীদের আমরা দেখছি, তাছাড়া মহিলা নেতা কর্মীরাও কিন্তু রয়েছেন এখানে অংশগ্রহণ করেছেন। দলে দলে তারা এখনো আসছেন, মিছিলে স্লোগানে তারা অংশগ্রহণ করছেন তাদের গণমিছিলে কালো পতাকা হাতে নিয়ে। আমরা সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এই মুহূর্তে অবস্থান করছি, এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আপনারা দেখছেন এই বৃষ্টির জন্য চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন নেতা কর্মীরা, এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা নিরাপদ স্থান খুঁজে নিয়েছেন বিভিন্ন
ঘরের বারান্দা রক্ষা পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। বৃষ্টির মধ্যেই কিন্তু আজকের কালো পতাকার মিছিলকে সার্থক এবং সফল করার লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে দলে দলে অংশগ্রহণ করছেন। আমরা দেখছি কালো পতাকা গণমিছিলে সফল হোক 11 নং ওয়ার্ড সিলেট মহানগর বিএনপির পক্ষ আমরা দেখছি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন যারা আরিফুল হক চৌধুরী ওনার বক্তব্য দিতে মঞ্চে চলে আসছেন। আমরা যারা এই প্রতিকূল অবস্থার মধ্যেও এই সংগ্রামে যারা এই কাফেলায় শহীদ করেছে তারাই সত্যিকার অর্থে শহীদ জিয়াউর করে এখনো তারেক রহমানের বীর সেনানী আজ এই কারিগরে প্রভাবিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই গণমিছিল শুরু হবে। এই কালো মিছিলে আজকে এই মিছিলে অংশগ্রহণ করবে। এই তত্ত্বাবধানে এই স্বৈরাচারী সরকারের পতন না ঘটানো পর্যন্ত জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা মাঠ করে থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা করতে চাই এই সিলেটে আবারও নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রশাসনকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব গণতান্ত্রিক আন্দোলনে আমাদের ছাত্রদল যুবদল নেতা কর্মীদেরকে হয়রানি করবেন করব। আপনারা এই গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। দেখতে পাচ্ছি লাইটলি মাউথ বল লাইটলি শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আমরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল এই মাত্র কালো পতাকা মিছিল নিয়ে বিএনপির এই গণমিছিলে যোগদান করেছে। আজকের এই মিছিল পূর্ব সমাবেশ এবং এই গণমিছিল থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে উনি শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দকে বাংলাদেশে আসার পরিবেশ করে দিতে হবে। অন্যথায় এই পুণ্যভূমি সিলেটের রাজপথ থেকে জাতীয়তাবাদী এবং বিএনপি শেখ হাসিনার পতনের জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ করব। আজকে এই বৃষ্টি উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি পরিবার রাজপথে অবস্থান করছে এবং রাজপথে
সিলেট জেলা বিএনপির আজকে আমাদের এই কালো পতাকা মিছিল আমরা বৃষ্টি উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখা আমাদের মিছিল নিয়ে রেজিস্ট্রারি মাঠে এসেছে। আজকে এই এক দফার আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে এই ফেসিবাদের পতন করে আমরা ঘরে ফিরে যাব। ধন্যবাদ। জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বক্তব্য আমরা তুলে দিয়েছি। দলে দলে বৃষ্টিকে উপেক্ষা করে অংশগ্রহণ করছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিলেট রেজিস্ট্রারি মাঠে, যেখানে আজকের কালো পতাকার মিছিল হবে, তাদের গণমিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা একে একে এখানে আসছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। তো দর্শক, সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আমরা আছি এবং সেখান থেকে সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, এখানে দেখেন হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি হচ্ছে এবং হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন। এই বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু তারা আজকের এই গণমিছিলকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। বৃষ্টির কারণে অনেক নেতাকর্মীরা নিরাপদ স্থান খুঁজেছেন এবং নিরাপদ স্থানে চলে গেছেন বাসা, বাড়ির, ঘরের, দোকানের, পার্টির, বিল্ডিং এর বারিন্দায়। আমরা সেটা দেখছি এবং তারপরও কিন্তু তাদের উপস্থিতি কোনো অংশ কম ছিল না, যেটা দেখা যাচ্ছে। আমরা চতুর্দিকে দেখছি যে এখানে অনেক নেতাকর্মীরা দলে দলে অংশগ্রহণ করছেন, বিভিন্ন দল থেকে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে। আজকে বিএনপির কর্মসূচি যেটা রয়েছে সেই কর্মসূচিতে